এবার দেখবো আমরা যে কিভাবে মকআপ ইমেজ বানাইতে হয়। তো মকআপ ইমেজের জন্য প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে কভারটা লাগবে। কভারটা পিডিএফ এর সাথে পাওয়া যায় অথবা আলাদাভাবে দিয়ে দেয়, এরকম একটা কভার দিবে। কভারটা দেওয়ার পর ম্যাক্সিমাম সাইজটা নিতে হবে। আমি একটু স্ক্রল ডাউন করে কন্ট্রোল ধরে হুইল নিচের দিকে ঘোরালে এটা ডাউন হবে। তো এখান থেকে আমাকে একটা স্ন্যাপ নিতে হবে। আমি হচ্ছে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এই যে একটা মাপে নিয়ে নিব, দেখতে হবে যে এটা যেন বাইরে না চলে যায়। এটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে এখানে আমি চলে যাব যে ইবুক মকআপ অনলাইন নামে একটা ইয়া আছে, এখানে গিয়ে আমাকে মকআপটা রেডি করে ফেলতে হবে। আচ্ছা ভুল, এটা না, এই যে এটা DIY ইবুক কভার, ঠিক আছে। এখানে গিয়ে আমাদেরকে কয়েকটা ভার্সন নিতে হবে। প্রথমে আমি ডাবলে চলে যাব, দিয়ে এইটা না, এই যে এইটা আছে না, এই কর্নার গুলো ভালো, এইটাকে সিলেক্ট করে নেক্সট, তারপরে ব্রাউজ করে আমার হচ্ছে যেটা আমি স্ক্রিনশট নিলাম ওইটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে আপলোড। আচ্ছা, আপলোড করার পরে আমার হচ্ছে এটা আপলোড 100% ডান। এবার নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এটা পিএনজি আকারে ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড করার পরে যেখানে ক্লিক করলে এটা প্রসেসিং হয়ে যাবে। এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমি এবার একটু ওপেন করে দেখি। ওপেন করলে আমি দেখতে পাবো যে এটা হচ্ছে একটু সমস্যা। কি সমস্যা? এই ইমেজটা এই মকআপের পুরো ঠিকমতো বসেনি। খেয়াল করলে বোঝা যাবে যে এটা গোল না, এটা একটা ডিমের মতো হয়ে গেছে, তাই না? এর কারণ হচ্ছে, আমি যদি এটা আরেকবার ওপেন করি, এটা অনেকটা লম্বা। এই সাইজটা এই সাইজটা আর এই সাইজটা এটা লম্বা, কিন্তু আমাদের ছবিটা কিন্তু অতটা লম্বা না। আমি একটু দেখি, এটা কিন্তু এই যে আরেকটু লং হইলে জিনিসটা ফিট হবে। তার মানে যেহেতু আমরা দেখছি যে এটা আহ, এটা কি কালার, এটা হচ্ছে যে হোয়াইট কালার, তার মানে আমি যদি নিচে আর উপরে একটু হোয়াইট স্পেস করে নিই সেক্ষেত্রে আমার সুন্দর ফিট হবে। অনেক হচ্ছে যে ইমেজ মকআপ থাকে যেগুলোর কালার আলাদা হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন এই যে এটার ক্ষেত্রে কি করতাম, এটার ক্ষেত্রে যদি ওই সমস্যা হয় সেক্ষেত্রে আমার কিছুই করার লাগবে না। আমার হচ্ছে এই যে এই জিনিসটা আমি নিচের দিকে একটু বাড়িয়ে নেব। তারপরে এটার ক্ষেত্রে যদি আমি বলি, এটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে এই যে এই উপরের এইটুকুটা আমি উপরের দিকে আরেকটু বাড়ায় নেব, ঠিক আছে। অনেক এটা যদিও পারফেক্ট সাইজ আছে। তাহলে আমি একটু ট্রাই করি কিভাবে। আমি চলে যাব ফিগমা.com এ গেলে ফিগমায় চলে যাব। ফিগমা ফিগমায় যাওয়ার পরে আচ্ছা, ফিগমাতে ইমেল দিয়ে অ্যাক্সেস করে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই যে নিউ ডিজাইন ফাইলে যাব, এরকম একটা ফাইল ওপেন হবে। এবার হচ্ছে আমি যে ইমেজটা আমার আছে ওই ইমেজটাকে আমি সুন্দর মতো ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। ছেড়ে দিলে এরকম হচ্ছে, ঠিক আছে। আমি হচ্ছে কন্ট্রোল ধরে হুইল নিচের দিকে ঘোরালে, উপর দিকে ঘোরালে এটা জুম ইন জুম আউট হবে, ঠিক আছে। আচ্ছা, আমার কাজ হচ্ছে এটা উপরে একটু বাড়ানো নিচে একটু বাড়ানো। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি প্রথমে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে এটাকে সিলেক্ট অথবা এই যে এখানে ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল ডি অথবা কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, এই যে একটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে। তার মানে এই যে পেস্ট হয়ে গেল। এবার আমার কাজ যেটা, এটা এখানেই থাক, নিচের দিকে আমি একটু বাড়াই দেব, ঠিক আছে। নিচের দিকে বাড়ালে এই যে উপরে আমার একটা স্পেস হয়ে গেল, এই যে উপরে একটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আবার আমি উপরটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা পেস্ট হয়ে গেল। আরেকটা মজার জিনিস, কন্ট্রোল ধরে যখন আমি কর্নারটাকে নিচের দিকে নিব তখন ক্রপ হয়ে যাবে। তার মানে আমি এই সাদা জায়গাটুকু নিব, এই এতটুকু নিব, ঠিক আছে। এখান থেকে নিয়ে এসে আমি এইখানে এই যে লাগাই দিব। লাগাই দিলে এই যে দেখা যাচ্ছে যে একটা এই যে পয়েন্টে পয়েন্টে ভিড়ে গেলে এরকম একটা মার্ক দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি একটু দেখি যে হ্যাঁ ঠিক আছে, এটাকে আবার ডুপ্লিকেট করলে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করে আবার নিচে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এবার দেখি যে একদম সুন্দর। এবং আমাকে একটু জুম করে দেখে নিতে হবে যে স্পেসগুলো ঠিক আছে নাকি, না হলে কিন্তু এটা ম্যাচ হবে না। তাহলে আমার সব ডান। আমি একটা ইমেজই বারবার ডুপ্লিকেট করে ওভাররাইট করে দিয়েছি আর কি, ঠিক আছে। এক্সপোর্টে গিয়ে এখানে প্রিভিউতে গিয়ে এক্সপোর্ট, ঠিক আছে। তাহলে কোথায় গেলাম আমি, সব কিছু যখন হয়ে গেল বাইরে ক্লিক করব। এই যে এক্সপোর্টে গিয়ে প্রিভিউতে গিয়ে এখান থেকে আমি এটা ডাউনলোড করে নেব। কাজ শেষ। এবার আমি আবার ছবির ওখানে চলে যাব, এখানে কম্প্রেসে গিয়ে এইটাকে সিলেক্ট করব, নেক্সট। এবার আমার যে ছবিটা ডাউনলোড করেছি ওইটা এখানে আপলোড করে দেব।
এখানে আপলোড করে দিয়ে আপলোড, এটা হচ্ছে যে প্রসেসিং হয়ে আপলোড হবে। আচ্ছা এটা আপলোড হয়েছে, এবার আমি হচ্ছে যে নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে এটা পিএনজিতে ডাউনলোড করব, দেখি এটা ডাউনলোড হয় কিনা। আচ্ছা কিছুক্ষণ সময় নিবে, স্ক্রিন ফ্রিজ হয়ে যাবে সময় নেওয়ার সময়। এবার দেখি যে এটা শেপটা কি ঠিক আছে কিনা। এবার আমার মনে হচ্ছে যে হ্যাঁ শেপটা ঠিক আছে। এটা একটা প্রিভিয়াস যেটা ছিল সেটা হচ্ছে এইটা, এই যে এই দুটোর মধ্যে পার্থক্য করলে বোঝা যাচ্ছে এবার অনেকটাই কিন্তু একটা মাপে এসেছে। ঠিক আছে, প্রিভিয়াসটা দেখলে বোঝা যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে আমি একটা বানাইলাম। আচ্ছা আমার আরো কয়েকটা বানাইতে হবে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমি আমি হচ্ছে এখানে ব্যাকে চলে যাব, আবার ব্যাকে চলে যাব, যাওয়ার পরে আমাকে হচ্ছে এবার কোন শেপটা নিব, এটা একটা নিলাম। আমার বান্ডেল আর দরকার নাই, সিঙ্গেলে চলে যাব, সিঙ্গেলে গিয়ে এই যে এই শেপটা নিব, এই শেপটা অনেকটা কাজের। এখানে ক্লিক করব, করার পরে নেক্সট, নেক্সট করে আবার আবার আমি হচ্ছে যে ব্রাউজ করব না, জাস্ট আপলোড করে দেব একই ইমেজ। আমি যে ইমেজটা ইউজ করছি ওটাই আবার আপলোড হয়ে যাবে, রি আপলোড হয়ে যাবে অ্যাকচুয়ালি। দেন নেক্সট, তারপরে পিএনজি, পিএনজিতে ক্লিক করলে এইটা হচ্ছে এই যে ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই চেক করে নিতে হবে, অনেক সময় ব্ল্যাঙ্ক হয়। আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা কথা যে ইমেজটা যে ডাউনলোড করলাম ইমেজের এখানে, আচ্ছা ওটা পরে ঠিকঠাক করতেছি, আবার ব্যাক, আবার ব্যাক, দুইটা নিলাম। আচ্ছা তারপরে কোনটা নিব? তারপরে এইটা নিব। এটাতে সুবিধা কি, যেখানে একটা হালকা শ্যাডো দেওয়া থাকে, এখানে ক্লিক করব, নেক্সট, আপলোড। একই ইমেজ আবার আপলোড হবে, আমার বারবার আপলোড করার কষ্ট করতে হবে না। বাই চান্স যদি কোনো সমস্যা হয় তাহলে আবার ব্রাউজে গিয়ে ওই যে ইমেজটা ওটা নিতে হবে। নেক্সট তারপরে পিএনজি। আচ্ছা তারপরে দেখি যে হ্যাঁ এই যে চলে আসছে। তাহলে প্রাইমারিলি আমাকে এই দুই তিনটে ইমেজ কিন্তু নিয়ে নিতে হবে। ঠিক আছে, আর ইমেজ দেখি, এটা একটু ওপেন করে দেখি। আর ইমেজের হচ্ছে দরকার নাই। আচ্ছা এখানে একটা কমিয়ে দিই, কমিয়ে দিয়ে দেখি। আচ্ছা কমিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে যে সিঙ্গেলটা নিব, এটার হাইটটা কম। নেক্সট, এবার ব্রাউজ করতে হবে, ব্রাউজ করে, আচ্ছা ব্রাউজ না করে এই যে এটা ডাউনলোড করলাম এখান থেকে নিয়ে এরপরে ছেড়ে দেব, দিয়ে আপলোড। আচ্ছা আপলোড হয়ে গেল। নেক্সট, পিএনজি, এই যে এবার, এই যে এবার ঠিক আছে। এবার আমি চলে যাব কোথায়? ফটোপিয়াতে। ফটোপিয়াতে যে আমাকে জাস্ট এক্সট্রা মার্জিন প্যাডিং গুলা রিমুভ করে দিতে হবে। ফটোপিয়াতে চলে যাব। আচ্ছা এবার আমি যে ডাউনলোড করলাম এই ইমেজটা আমি হচ্ছে ফটোপিয়াতে যে এই ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে কিছুই না, এই যেখান থেকে ক্রপ, ক্রপ করে আমি যতটুকু লাগবে ততটুকু, এক্সট্রা জায়গার আমার দরকারই নাই, এখান থেকে ক্রপ করে নিব। এই শ্যাডোটা হালকা নিব, এই যে এতটুকু থাক, অথবা শ্যাডো নেওয়ারও দরকার নাই। এই যে ঠিক আছে, পারফেক্ট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে ক্রপ করে নিলাম, ফাইলে যাব, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, একটা কমপ্লিট। ঠিক আছে, একটা ডান। আমি একবার চেক করে নিই, এই যে একটা হয়ে গেছে, এই যে পারফেক্ট। এবার বাকিগুলা এবার রিফ্রেশ করব, রিফ্রেশ করলে চলে যাবে। আচ্ছা এবার সেকেন্ড হচ্ছে আরেকবার আমি চলে যাই এখানে। একটা হলো যদি একটা ফটোপিয়া যদি ক্রোমে আমার ওপেন হচ্ছে না, আমি অন্য ব্রাউজারে ওপেন করলাম, ক্রোমে অনেক সময় সমস্যা হতে পারে, তখন অন্যগুলোতে দেখতে হবে। আচ্ছা এবার হচ্ছে এই যে এই ছবিটা নিব, এই ছবিটা হচ্ছে এখানে গিয়ে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। তারপরে এই যে এখানে ক্রপ, ক্রপ করে আমি যতটুকু লাগে ক্রপ করে নেব।
সিলেক্ট ফাইল পিএনজি, আবার রিফ্রেশ করব এবং থার্ড যেটা আছে ওটা দেখি কি অবস্থা। থার্ড হচ্ছে যে এটা। আচ্ছা এটার কি লাগবে? হ্যাঁ এটাও লাগবে। আবার চলে যাব যে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব, এটা আবার ক্রপ করে দেব। তাহলে এইভাবে করে আমার ইমেজগুলো রেডি করে ফেলবো। প্রাইমারিলি এই কয়েকটা ইমেজই লাগে, এর বেশি লাগলে তখন ওটা এক্সট্রা বানানো যাবে। তবে এই যে কপিরাইট আর ইমেজ এই জিনিসগুলো মাস্ট সবগুলোতে লাগে। পিএনজিতে সেভ করলাম, আমার 3টা ইমেজ ডান, একটা দুইটা তিনটা ইমেজ হয়ে গেছে। আচ্ছা আমার কপি রেডি, আমার হচ্ছে ইমেজ রেডি। এবার হচ্ছে লোগো, কালার ব্র্যান্ডিং হচ্ছে সবসময় কালার ব্র্যান্ডিং ক্লায়েন্ট বলে দিবে যে কোন কালার ব্র্যান্ডিং এ করতে হবে। এখানে যেমন আমাকে বলে দিয়েছে ওর যে লোগো, এই লোগো কালার ব্র্যান্ডিং এ, তার মানে এই যে এই কালারটা থাকবে, এই কালার, ঠিক আছে? এই কালার দিয়ে আমরা এটা হচ্ছে যে লিড পেজের জন্য লিড পেজ বানানো স্টার্ট করে দেব। পরবর্তী ভিডিওতে কিভাবে লিড পেজ বানাবো এটা আমি দ্রুত দেখিয়ে দেব।